তোমার বাবা বলেছে তোমার সাথে যেন বেশি কথা না বলি। আচ্ছা আশিক, তুমি কি আমাকে পছন্দ করো? সত্যি করে বলবে কিন্তু। তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে কিন্তু লাস্ট সুযোগ, পরে কিন্তু আর বলতে পারবে না, তখন কিন্তু কান্নাকাটি করলেও আমাকে পাবে না। আমি তোমাকে পছন্দ করি না। তাহলে আমার বিয়েতে পেট ভরে খেয়ে যেও। এত বড় একটা সুযোগ পেও তুই ভালোবাসার কথাটা বলতে পারলি না? মা, সাহস হয়নি। বিয়ের সবকিছু তো ঠিকঠাক, আমি কিভাবে বলবো? বিয়ে তো হয়ে যায়নি, সিনেমাও দেখিস না? ওখানে কি সুন্দর বিয়ের আসর থেকে নায়িকাকে তুলে নিয়ে যায়। ওর বাবার মান সম্মান আমি নষ্ট করতে চাই। রুহি আমাকে পছন্দ করে কিনা সেটাও তো জানি না। তো না বললে জানবি কি করে? তুই কি তোর মনের কথা ওকে বলেছিস কখনো? বলার পরে সে যদি না করতো সেটা না হয় অন্য কথা, বলে তো দেখবি বাবা। তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো তুমি আর আমার সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছো। তুমি আসলে অনেক বুদ্ধিমান ছিল। হ্যাঁ, আমি এই জন্যই তোমার সাথে দেখা করতে এসেছি। তোমার সাথে আমার কিছু কথা আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো না, আমি শুনছি, কিন্তু একটু তাড়াতাড়ি করো প্লিজ। বাসায় অনেক মেহমান, কালকে আমার বিয়ে না। এখন যদি কেউ জানতে পারে এই রাতের বেলা তোমার সাথে আমি দেখা করতে এসেছি, আমাকে খারাপ ভাববে। তুমি এই বিয়েটা করো না। কিন্তু কেন? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে। এখন এসব কথা বলে লাভ কি? যখন তোমাকে আমি বারবার করে বলেছিলাম, তুমি তো তখন আমাকে পাত্তা দাও। ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্লিজ এই বিয়েটা করো না। এখন আর কোনো কিছু সম্ভব না, তুমি আমাকে ভুলে যাও। বাস্তবতা অনেক কঠিন।